ফার্মের মুরগি ঝাল ঝাল আলু দিয়ে রান্না করা। আর গোস্তটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো আমরা আজকে রান্না করছি ফার্মের মুরগি আলু দিয়ে। আর গোস্তটাকে সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মা সবসময় বলে যে মুরগির গোস্ত যত কষানো হবে তত ভালো লাগবে খেতে। তো আমিও সেই টিপসটাই ফলো করি। মুরগির গোস্ত আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিই। আর যত কষাবো তত কিন্তু মুরগির যে একটা জাতিগত যে সেন্ট সেটা থাকে না। তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর সবসময় ফুটানো গরম পানিটা আমি দিই, যেহেতু এখন সুবিধা আছে যে ইলেকট্রিক কেটলিতে আমরা গরম দিয়ে নিতে পারি। তো ফুটানো গরম পানিটা ঝোলের পানি দিয়ে দিলাম আর একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর ঝাল ঝাল একটু গোস্তটা হবে, ফার্মের মুরগি যেহেতু একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে। আর এই যে একটু হাতে বাটা, পাটায় বাটা আর কি, যেটা জিরা বাটা দিয়ে দিলাম। আর এই যে কতটা লোভনীয় হয়েছে, দেখতেই দেখা যাচ্ছে ঝাল ঝাল আলু দিয়ে রান্না। এই যে দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা। আর এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, সব ধরনের। আর এটা গোস্তটা নরম হয় বলে ছোট বড় সবাই কিন্তু খেতে পারে আর পছন্দও করে অনেক। মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে রান্নাটা। আর যারা ফার্মের মুরগি খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু দেখলে একটু খেতে ইচ্ছে হবে, এতটাই লোভনীয় হয়েছে। আর এরকম করে কষানো কষানো করে রান্না করেছি। আর আমরা আজকে রুটি দিয়ে এটা খাবো।